খুলনায় অপহরণের একদিন পর আওয়ামী লীগ নেতা নূর আলমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবদল ও জাতীয় নাগরিক কমিটির নেতাসহ ৫ জনকে। দুপুরে তাদের আদালতে তোলা হয়। নূর আওয়ামী লীগের গাজীপুরের শ্রীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও পেশায় ব্যবসায়ী। পুলিশ জানায়, ছেলের সঙ্গে নূর খুলনার বসুপাড়া এলাকায় থাকেন। ২১ মার্চ রাতে তাকে অপহরণের পর ছেলের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে কয়েকজন মুক্তিপণ নিতে নগরের ময়লাপোতা এলাকায় গেলে ডিবির সদস্যরা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য ইমন মোল্লাকে আটক করে। ইমনের দেয়া তথ্যের ভিত্তিতে পরে আটক করা হয় মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান সহ আরও ৪ জনকে। স্পেশাল ড্রাইভ অপারেশনে দেই আমাদের ডিবির চৌকস একটা টিম দিয়ে আমরা অপারেশনে আমরা নিজেরাই যাই। আমরা তথ্য প্রযুক্তি এবং কিছু ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা এই আসামিদের ধরতে সক্ষম হই এবং তাদের চিহ্নিত করে এবং ধরতে সক্ষম হই এবং এক পর্যায়ে এই ঘটনায় যে ভিকটিম নূর আলম মোল্লা, ওনাকেও আমরা উদ্ধার করতে সক্ষম হই। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী তানজিন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনায় অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আটক ৫ জনকে দুপুর ১টার কিছুক্ষণ পরে আদালতে নিয়ে আসা হয় এবং তারা এখন পর্যন্ত আদালতের ভিতরে রয়েছেন। এর ফলে কিন্তু আসলে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের রয়েছে। সকালে একটু ঘটনা যদি জানিয়ে রাখতে চাই, শুক্রবার রাতে একজন ব্যবসায়ী এবং গাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম তিনি অপহরণ হন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপরে শনিবার দিনভর অভিযান চালায় ডিবি পুলিশ এবং রাত ১১টার দিকে নগরীর বসুপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আসলে তার কাছে ১ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। সেখান থেকে আসলে পুলিশকে যখন জানানো হয়, পুলিশ বিভিন্ন অবলম্বন করে তথ্য প্রযুক্তি সহ বিভিন্নভাবে তারা আসলে আটক করা হয় ৫ জনকে। এই ৫ জন যারা আটক হয়েছেন এদের মধ্যে কিন্তু আসলে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান পিয়ারু রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লা রয়েছেন। এছাড়া আরও ৩ জন রয়েছেন। মোট ৫ জনকে আদালতে আনা হয়। এর ফলে সকালবেলায় কিন্তু আসলে সোনাডাঙ্গা থানাতে যিনি আসলে অপহৃত হয়েছিলেন তার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই যিনি অপহৃত হয়েছিলেন তিনিও একাধিক মামলার আসামি, অর্থাৎ তার বিরুদ্ধে হত্যা সহ অন্তত 5টি মামলার খবর আমরা পেয়েছি। তিনি যেহেতু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন গাজীপুরে, সেই মামলাতে তাকে কিন্তু পুলিশ এখন হেফাজতে রেখেছে আমরা জানতে পেরেছি এবং গাজীপুরের যে পুলিশের সাথে খুলনার পুলিশ আসলে কথা বলছে। এর ফলে তারা কিন্তু আসলে অর্থাৎ তিনিও হেফাজতে রয়েছেন। একই সাথে এই মামলার বিষয়ে যতটুকু পুলিশ বলছে যে শুক্রবার রাতেই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে তার ছেলের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। তখন তিনি এসে তার ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ পরিকল্পনা করে অপহরণকারীদের ধরার জন্য সেক্ষেত্রে আসলে তাদেরকে এক ধরনের টোপ দেওয়া হয়, অর্থাৎ ৫০ লাখ টাকা দিয়ে রফা করা হবে এমন একটি টোপ দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। সেখানে তারা আসলে খুলনা ময়লাপোতা নগরীর গ্র্যান্ড প্লাসিড একটি হোটেল রয়েছে, সেই তার সামনে টাকা নিতে আসে তাদের ইমন মোল্লা নামের যে একজন, তাকে প্রথমে পুলিশ আসলে হেফাজতে নেয়, গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপর যারা জড়িত রয়েছেন বাকি 4 জন তাদেরকেও গ্রেপ্তার করা হয় এবং এর ফলে আসলে আদালতের রায়ের অপেক্ষা এখানে যারা রয়েছেন তারা রয়েছেন। যেহেতু মামলা হয়েছে, মামলার যে ধরনের সিদ্ধান্ত আসবে সেটি আসলে কার্যকর হবে। তো খুলনার যে অপহরণের ঘটনা এবং এর ফলে যে মামলা এবং আদালত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।